বৃষ্টিপাত নেই কক্সবাজারে, কমছে বন্যার পানি, সর্বত্র ত্রাণের জন্য হাহাকার, ফুটে উঠছে দুর্ভোগের চিত্র। কক্সবাজার সদরের রাবার ড্রাম এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, বৃষ্টি নেই এবং বন্যার পানিও কমছে, ত্রাণের জন্য হাহাকার কেন? কর্তৃপক্ষ কি বলছে এ নিয়ে? আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের ৭০টি ইউনিয়নের ৫০% প্লাবিত হয়েছে টানা ৫ থেকে ৬ দিনের ভারী বর্ষণের কারণে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় অবস্থান করছি, এটা হচ্ছে কক্সবাজার সদরের ঝিলেংজা ইউনিয়নের চাঁদেরপাড়া নামক একটি গ্রাম। মূলত এই গ্রামটি টানা বর্ষণে একেবারেই পুরোটাই প্লাবিত হয়েছে। বন্যার পানি কমে যাওয়ায় এখানে দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। সে ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। মূলত যারা বন্যা দুর্গত বা বন্যা পীড়িত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল মানুষকে আজকে এই চাঁদেরপাড়া এলাকায় ত্রাণ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং ত্রাণের সুষম বন্টন নিয়ে এখানে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই লাইনে দাঁড়িয়েও কিন্তু এখানে ত্রাণ পাওয়ার অভিযোগ তারা আসলে আপনি যে বলছিলেন আপনি ত্রাণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি অনত গিয়ে লইয়া আইডি কার্ডের ফটোকপি লইয়া দস্তক লইয়া পরে অনরে সারাদিন অনত পানি হইতে তাহলে অনর ফাত আঘাত লইয়া সারাদিন কষ্ট করি হাতে থেকে অনতস অনরে বেগিন লইয়া কি ন করে অনরে ত্রাণ ন দে কাটা নে তখন এতক্ষণ পরে অনরে কষ্ট দিয়ে ফিরাই দিয়ে এন্ন নে তাহলে তাহলে অনর মেম্বারের নাম কি দে ফজল হরিম রানি মেম্বার কি জানো আপনি একটু বলেন। যাই হোক, আসলে আমরা তো আসলে বৃদ্ধ মানুষ এবং তিনি পায়ে আহত অবস্থায়, কিন্তু আমি একটু দেখাতে চাই তার পায়ের যে এখন বর্তমানে কি অবস্থা। আরে বম্বার গিয়া না ছোট ভাই না 2 থেকে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ মানুষ, এবং তিনি পায়ে আহত অবস্থায়, কিন্তু আমি একটু দেখাতে চাই তার পায়ের যে এখন বর্তমানে কি অবস্থা। তিনি আহত অবস্থায় দীর্ঘক্ষণ এই বৃদ্ধ অবস্থায় তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। অবশেষে 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তিনি ত্রাণ পাননি। অর্থাৎ এখানে কক্সবাজারের বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছিল ত্রাণ সহায়তা। এই সুষম বন্টন নিয়ে নানান জায়গায় প্রশ্ন উঠে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এই বিষয়টি আসলে সবচেয়ে বেশি খতিয়ে দেখা দরকার বলে মনে করা হচ্ছে। কক্সবাজারের ঝিলংজা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। শাকিলা।